আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব প্রস্রাব ইনফেকশন নিয়ে। প্রস্রাব কেন ইনফেকশন হয়, কাদের বেশি ইনফেকশন হয়, প্রস্রাব ইনফেকশনের উপসর্গগুলো কী কী এবং চিকিৎসা। আমাদের শরীরে যত প্রকার বর্জ্য আছে, বিশেষ করে ব্লাডের মধ্যে, এই ব্লাডের বর্জ্যগুলা কিডনির মধ্য দিয়ে ইউরেটার হয়ে আমাদের ইউরিনারি ব্লাডারে আসে। একটা পর্যায়ে ইউরিনারি ব্লাডার থেকে প্রস্রাবের নালী দিয়ে আমাদের শরীরে বাইর হয়। যদি কোনো কারণে এই সিস্টেমের কোনো অংশে কোনো সংক্রমণ বা ইনফেকশন হয়, তাহলে প্রস্রাব ইনফেকশন হতে পারে। কাদের বেশি প্রস্রাব ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে? বিশেষত যারা প্রস্রাব করে না, প্রস্রাব ধরে রাখে, যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তাদের, যাদের কিডনি পাথর আছে তাদের। প্রস্রাব ইনফেকশনের উপসর্গগুলো কী কী? ঘন ঘন প্রস্রাব হবে, প্রস্রাবে জ্বালা পড়াবে, প্রস্রাবে ব্লাড যাবে, তলপেটে ব্যথা করবে। প্রস্রাব হলে আমরা কী কী পরীক্ষা নিরীক্ষা করতে পারি? প্রস্রাব হলে সাধারণত আমরা ইউরিন রুটিন এক্সামিনেশন করতে পারি এবং ইউরিন সিএস পরীক্ষা করতে পারেন। যারা আমরা প্রস্রাব ইনফেকশনে আক্রান্ত, আমরা প্রাথমিকভাবে কী করতে পারি? প্রাথমিকভাবে পর্যাপ্ত ফ্রেশ পানি, ডাবের পানি, লেবুর শরবত, খাওয়া স্যালাড খেতে পারে। তবে কোনো অ্যান্টিবায়োটিক ডাক্তার পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। তার অনেকগুলো কারণ আছে। অনেকে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, ডায়াবেটিস, স্ট্রোকের পেশেন্ট, বিভিন্ন রোগে আক্রান্ত। এই ধরনের রোগীরা যখন প্রস্রাবে ইনফেকশন হবে, তখন ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। তার কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক অনেকগুলো ইন্ডিকেশন আছে। কোন কোন ইন্ডিকেশনে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে, কোন কোন ইন্ডিকেশনে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। বয়সভিত্তিক ওষুধের ডোজ আছে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, ওষুধ খেলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তারপর কন্ট্রা ইন্ডিকেশন আছে, কোন কোন ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। এরপর আছে ড্রাগ টু ড্রাগ ইন্টারেকশন, কোন ড্রাগের সাথে কোন ড্রাগ দেওয়া যাবে না। আমি একটি উদাহরণ দিই। যে সমস্ত রোগীদের ডায়াবেটিস আছে, ইনসুলিন নেয়, তারা যেমন সিপ্রোফ্লক্সান জাতীয় ওষুধ খেতে পারবে না। এই ক্ষেত্রে সিপ্রোফ্লক্সান জাতীয় ওষুধ খেলে তার বুমিটিং হবে এবং কনভার্সন হতে পারে। এই জন্য প্রত্যেকটা মানুষ কোনো অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক নেবেন না, কারণ অ্যান্টিবায়োটিকের অনেকগুলো ভালো এবং খারাপ দিক আছে। প্রস্রাব ইনফেকশানে যদি প্রাথমিক চিকিৎসা যদি কোনো কারণে প্রস্রাব ইনফেকশন ভালো না হলেও, আপনারা ডাক্তারের কাছে যাওয়ার পরও যদি ইনফেকশন ভালো না হয়, তাহলে কী করবেন? করণীয় কী? পুনরায় আবার ডাক্তারের কাছে যাবেন। তখন ডাক্তার সাহেব আপনাদেরকে একটা ইউরিন কালচার দিবে। এই ইউরিন কালচার করলে তখন আপনার সেখানে কী অর্গানিজম গ্রো করছে, কোন অ্যান্টিবায়োটিকগুলো কাজ করবে, কোন অ্যান্টিবায়োটিকগুলো কাজ করবে না, তখন ওই ইনফেকশানে যে অ্যান্টিবায়োটিক দিলে সঠিকভাবে কাজ করবে, তখন ওই অ্যান্টিবায়োটিকে রোগী ভালো হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।